নমস্কার বন্ধুরা, রুমকির সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এলাম গরমের দিনে কাজলি মাছের হালকা ঝোলের রেসিপি। তাহলে চলুন শুরু করে দিই। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। এই মাছের একটা আলাদা ফ্লেভার আছে, তাই এই মাছ যদি খুব কড়া করে ভাজি তাহলে রান্নার পর স্টিভ হয়ে যাবে, খাওয়ার সময় আর ভালো লাগবে না অতটা খেতে। তবে এই রান্নাটা করার জন্য খুব একটা বিশেষ কিছু উপকরণ দরকার হয় না। আপনারা তো প্রথমেই দেখে নিয়েছেন আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এই রান্নার জন্য। বেগুনগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর বড়ি রেখেছি, সাথে লঙ্কা আর হলুদ, ব্যাস আর কিছু লাগবে না। দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলোকে তুলে সাইডে রাখছি। তবে বন্ধুরা, গরমের দিনে এই টাইপের হালকা ঝোল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আর মাছটাও খুব উপকারী মাছ, তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি মাছ ভাজার তেলেই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি 2 থেকে 3 চামচ তেল আরো অ্যাড করছি, আর এই তেলেই বেগুনও ভাজা হবে আর মাছের ঝোল হবে। এবার আমি কেটে নেওয়া বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, তবে বেগুনটা কিন্তু ঢাকা দিয়ে ভাজবো, না হলে বেগুন শক্তই থেকে যাবে। আর এটাই আজকের টিপস। দেখুন মাছ, বড়ি আর বেগুন সবই ভাজা হয়ে গেছে। এবার ঝোলের মশলাটা রেডি করে নিই, চলুন। এখন গরম তেলে রেডি করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে ঝোলের জন্য পরিমাণ মতো জল ও সাথে চিড়ে নেওয়া লাল লঙ্কা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছ আর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব ঝোল ফোটা পর্যন্ত। দেখুন ঝোল ফুটে গেছে। এবার ভাজা বেগুন, বড়ি ও আর 4টে লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখছি ঝোল ঘন হওয়া পর্যন্ত। তাহলে বন্ধুরা, আপনাদের আজকের এই কুকিং ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকবেন। দেখুন ঝোল ঘন হয়ে এসেছে। এবার নুনটা ঠিক আছে কিনা একটু দেখে নিলেই কমপ্লিট আজকের কাজলি মাছের পাতলা ঝোল। এবার সার্ভ করে নেব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।